মোহাম্মদ সাইফুদ্দিনকে দেখেন, অ্যাডাম রেসিংটনকে খামাখা বলটা থ্রো করলেন, যেটা তার গায়ে লাগতে লাগতে বেঁচে গেছে। কিছু বলেনি বা উত্তর দেয়নি অ্যাডাম রেসিংটন। অপর প্রান্তে থাকা নাইম শেখ শুধু বললেন, সমস্যা নাই, আমাদের মনে থাকবে। এরপর দারুণ এক ছক্কা এবং 10 উইকেটের ব্যবধানে জয়। রীতিমতো তাক লাগিয়ে দিল চট্টগ্রাম রয়্যালস। কোনো উইকেটই পায়নি এদিন ঢাকা ক্যাপিটালসের বোলাররা। ঢাকা ক্যাপিটালসের বোলারদের তুলাধনা করে রীতিমতো 12 ওভারের মধ্যেই খেলা শেষ করে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। একেই বলে যোগ্য জবাব। ব্যাট হাতে সবকিছুর জবাব দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে 122 রানের মধ্যেই অল আউট হয়ে গিয়েছিল ঢাকা ক্যাপিটালস, আর জবাবে ব্যাটিং করতে নেমে 10 উইকেটের বড় জয়। 123 রানের পার্টনারশিপ, যেখানে 40 বলে 54 রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নাইম শেখ এবং 36 বলে 60 রানে অপরাজিত থাকেন অ্যাডাম রেসিংটন। প্রিয় দর্শক, ঢাকা ক্যাপিটালস গতবারের বিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল। এবারও তাদের অবস্থা ঠিক একই হতে যাচ্ছে, সেটা বিপিএলের শেষ 2 ম্যাচে প্রমাণিত হয়েছে।